আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর মধ্যে সকলেই ভালো আছো। তো আজকে আমরা এই সূচক এবং লগারিদমের তোমাদের এসএসসি গণিতের যে চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদমের ওয়ান শট আজকের ক্লাসে যে টাইপের আমি ম্যাথ গুলা করাবো, যে টাইপের যে অঙ্কগুলা করাবো, আমি সমস্যা সমাধান করাবো, এই টাইপ গুলা তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে এই চতুর্থ অধ্যায় থেকে যে এস কিউ এবং সি কিউ হবে, এস কিউ এবং সি কিউ সমাধান হবে, সেখান থেকে তুমি একদম শতভাগ কমন পাবা। এবং হচ্ছে আজকের এই ক্লাসটা করলে ম্যাক্সিমাম তোমার 90% তোমার এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ক্লাসটা করলে। তো সবাই ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ উপকৃত হবা। তো প্রথমে দেখো টাইপ 1 এর আমি কিছু ম্যাথ লিখে রাখছি, ধারাবাহিকভাবে টাইপ 2 টাইপ 3 এবং লগারিদমে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 ম্যাথ যাবে, তোমরা ধৈর্য সহকারে করো। এবং এই প্রশ্নগুলা কিন্তু বিগত 10-12 বছরের বোর্ড অ্যানালাইসিস করে করা, প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো ভাবে এটাতে এসকিউ এবং সিকিউতে আসছে। এবং এই টাইপের কিন্তু এই সমাধানের যে ম্যাথগুলো আছে এই টাইপের কিন্তু এমসিকিউ আসছে। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ এই ক্লাসের বাইরে অন্য কোনো ক্লাস আমার চতুর্থ অধ্যায়ের জন্য করতে হবে না, আমি তোমাকে শতভাগ নিশ্চয়তা দিতে পারি। তো টাইপ 1 এর প্রথম নাম্বার যে ম্যাথটা দেখো কি বলছে, যে 4 টু দি পাওয়ার 2p - 1 হলে ইকুয়াল হচ্ছে 128 হলে পি এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমেই লিখবো এইভাবে যে 4 টু দি পাওয়ার কি আছে, দেখো 4 টু দি পাওয়ার 2p - 1 ইকুয়াল টু হচ্ছে 128। এটা থেকে আমাকে কার মান বের করতে বলছে? পি এর মান বের করতে বলছে। তো আমি যদি পি এর মানটা বের করি, আমরা চেষ্টা করব যে আমাদের এই সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে আমাদের বেস সেম নিয়ে আসার জন্য। তো আমি যদি বেস সেম করি তাহলে এখানে 4 কে যদি আমি বিশ্লেষণ করি আমি এইভাবে লিখতে পারবো 2 স্কয়ার করলে কত হবে? 4 হবে। এরপরে সূচক বা এক্সপোনেন্ট আছে 2p - 1 ইকুয়াল, এখানে যদি আমি করি 2 এর উপরে পাওয়ার যদি 7 দেই তাহলে কি হবে? 2 এর উপরে পাওয়ার যদি 5 দেই 32 হবে। 2 এর উপর 6 দিলে কত হবে? 64 হবে। 2 এর উপর 7 দিলে কত হবে? 128 হবে। কত হলো? 128। কিভাবে? কারণ 2 টু দি পাওয়ার 7 মানে 2 আছে কতবার? 7 বার আছে। 2 আছে 1 2 3 4 5 6 এবং 7। তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে? 4 হবে। 4 দুগুণে 8 হবে। 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে কত? 128। এটা তোমরা জানো। তো আমরা এইভাবে এইটা আমি দ্বিতীয় লাইনে একটু বিশ্লেষণ করে নিলাম, দেন হচ্ছে যেটা করব 2 রাখবো। এখন আমরা জানি সূচকের ঘাতের ঘাত কি হয়? সরাসরি গুণ হয়। তাহলে এই 2 এর সাথে আমার এই ঘাত 2p - 1 যে আছে এটা কি হবে? গুণ হবে। তাহলে আমি যদি 2 দিয়ে গুণ করি, 2 আর 2p যদি গুণ করি তাহলে কত হবে? 4p হবে। তারপরে -2 আর 1 গুণ করলে কত হবে? 2 হবে। ইকুয়াল হবে 2 টু দি পাওয়ার কত হবে? 7 হবে। এখন দেখো আমরা প্রয়োজনীয় সূত্র থেকে, এবং এইটা কন্ডিশন ছিল এরকম যে a গ্রেটার দেন কত? 0 এবং a নট ইকুয়াল টু হচ্ছে কত? 1। তার মানে এর মান 0 হতে পারবে না বা নেগেটিভ মান হতে পারবে না, এবং এর যে মানটা হবে 1 এর সমান হতে পারবে না। এই শর্ত অনুযায়ী শিখছিলাম যে আমাদের বেজ এবং বেজ যদি সেম হয়, বেজ এবং বেজ যদি সেম হয় তাহলে আমাদের বেজ বেজ চলে যাবে। এখানে যে মানটা থাকবে সেটা হচ্ছে এই সূচক এবং সূচক। তাহলে সূচক আছে 4p - 2 ইকুয়াল টু হচ্ছে কত? 7। এই 2 এবং 2 চলে যাওয়ায় 2 এর সূচক হচ্ছে 4p - 2 আর 2 এর সূচক হচ্ছে 7 ইকুয়াল টু 7 আমরা দিতে পারলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো যে এই যে 4p রাখবো, উভয় পক্ষে যদি এই -2 কে ভ্যানিশ করার জন্য +2 দিয়ে যোগ করবো, অথবা -2টা আমরা সমান চিহ্নের ডান পাশে দিয়ে দিব, তাহলে কি হবে? +2 হবে। বা এখানে যেটা হবে 4p ইকুয়াল 7 আর 2 যদি তুমি যোগ করো তাহলে কত হবে? 9 হবে। সুতরাং উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করলে তাহলে হবে 9 বাই কত হবে? 4 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 1 নাম্বার ম্যাথটা বুঝতে পেরেছো। আর 1 নাম্বার ম্যাথের মতো কিন্তু তোমাদের এমসিকিউ তে আসে। ইনশাআল্লাহ তুমি এখানে এমসিকিউ, এই টাইপের একটা এমসিকিউ তুমি এসএসসি পরীক্ষায় তুমি কমন পাইবাই। তো ধৈর্য সহকারে এই ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে। তো এরপরে দেখো 2 নাম্বারটা আমরা সমাধান করব। তো 2 নাম্বারে আমাদের ম্যাথ যেটা দিচ্ছে এই 1 নাম্বারের মতোই,
সমাধানের একটা ম্যাথ। কেন আমি দুইটা এক টাইপের মধ্যেই রাখছি, কেন? কারণ হচ্ছে এটা একটু তুমি নিজে নিজে করার চেষ্টা করো তো পারো কিনা। আর এই টাইপের ম্যাথ যেহেতু এমসিকিউ সিকিউ এসকিউ তে আসে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের করতেই হবে। ওকে, তাহলে আমরা 2 নাম্বারটা সমাধান করে ফেলি। যে কিভাবে, একটু দেখো, আমরা প্রথমেই যা দেওয়া আছে আমরা সেটা তুলে নিব। তাহলে 125 পাওয়ার আছে, সূচক আছে x-3। ওকে, আমাদের যে প্রথম যে কাজ সেটা আমি তোমাকে বলছি। আমি চেষ্টা করব যে বেজ, আমাদের যে একটা সূচকের বেজ আছে, এই বেজটা যেন আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে করতে পারি, সমান নিয়ে আসতে পারি। যদি সমান নিয়ে আসতে পারি তাহলে আমাদের বেজ এবং বেজকে ভ্যানিশ করতে পারবো। এখন এই 125 কে যদি আমি বিশ্লেষণ করি তাহলে লিখতে পারবো 5 কিউ। 5 এর উপর সূচক বা এক্সপোনেন্ট যদি আমি 3 দেই তাহলে আমার কত হবে? 125 হবে। ঠিক আছে, এরপরে আমাদের সূচক বা এক্সপোনেন্ট আছে x-3। ঠিক আছে, ওকে। এরপর আমরা যেটা করব, 5 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল, এখানে যেটা করব আমরা জানি যে পাওয়ার এবং পাওয়ার বা ঘাতের ঘাত, সূচকের ঘাতের ঘাত সরাসরি কি হয়? গুণ হয়। তাহলে এই 3 এর সাথে x এর গুণ হবে, 3 এর সাথে -3 গুণ হবে। 3 এর সাথে যদি আমি x এর গুণ করি তাহলে হবে 3x, তারপরে -3 এবং 3 যদি আমি গুণ করি তাহলে কত হবে? 9 হবে। এরপর আমি শিখছি যে বেজ যদি আমার এর মানটা 0 এর চাইতে বড় হয়, মানে নেগেটিভ কোনো মান না হয়, এবং এর মানটা অবশ্যই 1 এর সাথে 1 এর সমান হতে পারবে না। এই কন্ডিশন অনুযায়ী আমরা শিখেছিলাম যে বেজ এবং বেজ যদি সেম হয় তাহলে বেজ এবং বেজ চলে যাবে। তাহলে 5 এবং 5 দুইটা বেজ কি আছে? সেম আছে। তাহলে বেজ বেজ চলে যাওয়ায় আমাদের সূচক থাকবে 2x প্লাস 1, আর ডান পাশে থাকবে 3x মাইনাস 9। তাহলে এখানে থাকলো 2x প্লাস 1 ইকুয়াল, এখানে থাকবে হচ্ছে 3x মাইনাস কত? 9। ঠিক আছে, এই পর্যন্ত করলাম। এখন যে কাজটা করতে হবে, আমি চলক, যেগুলো অজানা রাশি চলক আছে সেগুলাকে আমি কি করব? বাম পাশে নিয়ে আসবো, আর ধ্রুবপদ গুলো আমি সমান চিহ্নের ডান পাশে দিয়ে দিব। ঠিক আছে, এখন এই যে 2x, এই 3x এর আগে প্লাস ছিল, সেটা যদি বাম পাশে আসে তাহলে হবে কি? -3x ইকুয়াল, এই যে -9 ডান পাশে আছে, এই যে +1 যদি আমি সমান চিহ্নের ডান পাশে দেই তাহলে কি হবে? -1 হবে। ঠিক আছে, এরপর 2x থেকে -3x বাদ দিলে থাকবে হচ্ছে 1x ইকুয়াল, -9 থেকে -1 দুইটা যদি যোগ করো, -1 আর -1 যোগ করলো তাহলে কত হবে? -10 হবে। ঠিক আছে, উভয় পক্ষে মাইনাস দিয়ে যদি তুমি গুণ করো, উভয় পক্ষে মাইনাস দিয়ে যদি গুণ করো, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? এই পাশে প্লাস হয়ে যাবে আর এই পাশেও +10 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কি? আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 2 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব 3 নাম্বারটা। 3 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, এটা কিন্তু ঢাকা বোর্ড 2025 এবং কুমিল্লা বোর্ড 2000 সম্ভবত 23-এ আসছিল। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ আসলে কিন্তু তোমাকে পারতে হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 8 যা দেওয়া আছে আমি সেগুলা লিখে নিব। প্রথম যে আছে, দেওয়া আছে কি আছে দেখো তো, b ইকুয়াল টু হচ্ছে 2 দেওয়া আছে, c ইকুয়াল টু হচ্ছে 8 দেওয়া আছে, এবং d ইকুয়াল টু দেওয়া আছে 3, এবং p ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 8/3, এই মানটা দেওয়া আছে। এখন তোমাকে প্রশ্ন করছে যে এই ভ্যালুটা থেকে তোমার x এর মানটা বের করতে বলছে। তাহলে আমি এখন লিখবো যে এখন কি আছে, b টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই d টু দি পাওয়ার 16 ভাগ হচ্ছে p/c টু দি পাওয়ার হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 2c টু দি পাওয়ার হচ্ছে x মাইনাস হচ্ছে 3। এটাই তোমাকে প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নে যদি দেওয়া থাকে এখান থেকে আমার x এর মানটা বের করতে হবে। তো x এর মানটা আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে ভ্যালুগুলা বসিয়ে দিব। কি কি? দেখো, b এর মান দেওয়া আছে কত? b এর মান দেওয়া আছে 2, এরপরে পাওয়ার বা এক্সপোনেন্ট আছে কত? 12, d এর মান দেওয়া আছে কত? 3, এই যে আমি 3 বসালাম, এরপরে কি 16 পাওয়ার বা সূচক দিয়ে দিলাম। এরপরে যেটা করতে হবে, ব্র্যাকেট, এই যে p এর মান কত দেওয়া আছে? p এর মান হচ্ছে 8/3। এরপর এই যে আমাদের c সমান দেওয়া ছিল 8, এরপর আমাদের ব্র্যাকেট দিব, এরপরে সূচক ছিল 16 আমরা দিয়ে দিলাম। এরপর 2 গুণন এই c এর ভ্যালু হচ্ছে 8, আমরা 8 দিব, এরপরে সূচক আছে x-3 দিব। আশা করি কিভাবে মান বসাতে হবে এই মানটা তোমরা বসাতে পারবে।
এরপরে হচ্ছে এখন যেটা করব, আমরা এখানে যে মানটা আছে আমরা সে অবস্থায় রেখে দিব। এরপরে হচ্ছে দেখো এখানে দুইটা ভগ্নাংশ আছে, আমরা জানি যে দুইটা ভগ্নাংশ যদি থাকে এবং তাদের সম্পর্ক যদি ভাগ হয়, আমরা যদি গুণ আকারে লিখতে চাই তাহলে প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে এবং দ্বিতীয় যে ভগ্নাংশ আছে সেটা কি হবে, উল্টে যাবে। তার মানে লব যাবে হরে, হর যাবে কোথায়, লবে। তাহলে এখানে প্রথমে হচ্ছে 8/3, এটা হচ্ছে আমার প্রথম ভগ্নাংশ, তাহলে ঠিক থাকলো। মাঝখানে আমি কি দিলাম, গুণ দিলাম। এখন এই যে 8টা হচ্ছে আমাদের সিঙ্গেল ভগ্নাংশ, তার মানে কি 8 হচ্ছে লবের মান এবং 8 এর নিচে হরের মান 1 আছে, তাহলে 1 যাবে উপরে হর লবে এবং 8 যাবে হচ্ছে নিচে। এরপরে আমাদের সূচক আছে 16, আমি 16 দিয়ে দিলাম। এরপরে এখানে যেটা করব 2 গুণন 8 কে যদি আমি বিশ্লেষণ করি তাহলে 2 কিউব লিখতে পারবো, তাহলে আমি এইভাবে 2 কিউব লিখলাম। এরপরে সূচক হচ্ছে x-3 আমি দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 12, এখানে আছে 3 টু দি পাওয়ার 16, ঠিক আছে, ভাগ। এখন এই যে তাদের মধ্যে যে 8 এবং 8 এর মধ্যে যে 8/3 এবং 1/8 গুণ বোঝাচ্ছে, কিন্তু এই 8 এর সাথে এবং 8 এর সাথে ভাগ বোঝাচ্ছে, তাহলে 8 8 চলে গেলে তাহলে থাকবে হচ্ছে 1/3, তাহলে লবে থাকবে হচ্ছে 1 আর হরে থাকবে হচ্ছে কত, হরে থাকবে হচ্ছে 3। ওকে, এরপরে পাওয়ার বা এক্সপোনেন্ট আছে 16, আমরা দিয়ে দেব। এরপরে এখানে যেটা হবে 2 টু দি পাওয়ার, এই দেখো 2 এর দুইটা বেজ কি আছে, সেম আছে এবং তাদের সম্পর্ক হচ্ছে কি গুণ, তাহলে 2 একটা বেজ আমি নিব এবং পাওয়ার বা এক্সপোনেন্ট গুলো আমি কি করব, যোগ করে দিব। তাহলে এখানে 1 যেহেতু আছে, 1 আর 3 যোগ করলে কত হবে, 4 হবে, 4 হবে। তারপরে কি আছে, সূচক বা এক্সপোনেন্ট আছে x-3। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। যদি এই পর্যন্ত বুঝো তারপরে একটা করে দেখো, এই যে 2 টু দি পাওয়ার 12 3 টু দি পাওয়ার 16 ভাগ যেটা হবে এখানে এই 1 এর উপরেও 16 আছে এবং 3 এর উপরেও 16 আছে, আমি পাওয়ারটাকে কি করব, আলাদা করে দেব। যে 1 এর উপরে পাওয়ার যদি 16 দাও তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে, হবে না, তার মানে 1ই হবে। তাহলে আমি এখানে সরাসরি 1 লিখবো। আর 3 এর উপরে পাওয়ার 16 আছে, তার মানে আমি এখানে 16 দিয়ে দেব, মানে দুইটার উপরে 16 ছিল। আমরা এই বেসিক থেকে শিখেছিলাম, দেখো a টু দি পাওয়ার a ভাই b টু দি পাওয়ার যদি m থাকে তাহলে আমি এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m, এটা আমরা শিখেছিলাম। তো এই বেসিক থেকে আমরা এটা লিখলাম যে আমরা এই পাওয়ার বা সূচকটাকে কি করতে পারি, আলাদা করে লিখতে পারি। ঠিক আছে, এরপরে ইকুয়াল, এখানে যেটা করব দেখো আমরা শিখছি পাওয়ারের পাওয়ার বা সূচকের সূচক, এক্সপোনেন্টের এক্সপোনেন্ট বা ঘাতের ঘাত থাকলে সরাসরি কি হয়, গুণ হয়। তাহলে 4 দিয়ে যদি আমরা এই দুইটাকে গুণ করি, 4 আর x গুণ করলে কত হবে, 4x হবে, মাইনাস 4 আর 3 যদি গুণ করো তাহলে 3 4 কত হবে, 12 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। এখন যেহেতু আমাদের এখানে সম্পর্কটা কি আছে, ভাগ আছে, তাহলে আমি যদি গুণ আকারে লিখতে চাই তাহলে আমাকে কিভাবে লিখতে হবে, লিখতে হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 16, এখানে গুণ যদি দেই তাহলে এই 3 টু দি পাওয়ার 16 যাবে উপরে আর 1 যাবে হচ্ছে নিচে, আর এখানে যে ভ্যালুটা থাকবে 2 টু দি পাওয়ার 4x মাইনাস হচ্ছে কত, 12 থাকবে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এখানে যদি বুঝে থাকো তাহলে আমি একটু এই পাশে করার চেষ্টা করব। দেখো এখানে এই যে 3 টু দি পাওয়ার 16, এই 3 টু দি পাওয়ার 16 কে তুমি কেটে দিতে পারো, তাহলে এখানে কি থাকবে, বাম পক্ষে যে মানটা থাকবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 12 ইকুয়াল থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4x মাইনাস 12 থাকবে। ঠিক আছে, এখন আমাদের যেহেতু বেজ এবং বেজ সেম পেয়েছি, তাহলে বেজ এবং বেজ চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে সূচক এবং সূচক। তাহলে এই 2 এর পাওয়ার বা সূচক হচ্ছে 12 আর এই 2 এর পাওয়ার বা সূচক হচ্ছে 4x মাইনাস কত, 12 হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। এখন আমি কি করব, চলকটাকে এক পাশে নিয়ে থাকবো আর চলক ব্যতীত যে মান আছে সেটা আমরা ধ্রুবপদটা এক পাশে রাখবো। তাহলে -12টাকে যদি আমি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি তাহলে +12 হবে, ইকুয়াল টু থাকবে হচ্ছে 4x ইকুয়াল, দেখো এই যে 4x টা আছে ইকুয়াল 12 আর 12 যোগ করলে 20 কত হবে, 4 হবে। বা উভয় পক্ষকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, উভয় পক্ষে এইটাকেও 4 দ্বারা ভাগ করব, ডান পাশেও 4 দ্বারা ভাগ করব, তাহলে এখানে থাকবে x ইকুয়াল 24 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে কত, 6। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের 3 নাম্বারটা করতে সমস্যা হবে না। আমি একটু ধীরে স্থিরে আমি
একটু ডিটেলসে, আমি একটু বেসিক সহ এবং তোমার ম্যাথের গভীরে গিয়ে একটু সময় নিয়ে একটু ডিটেলসে একটু ডিপলি তোমাদের বোঝানোর চেষ্টা করি, যাতে তোমরা আমার এই ক্লাসটা করার পর অন্য কোনো প্ল্যাটফর্মে ক্লাস না করতে হয়। আর তুমি যেন এখান থেকে বেসিক থেকে শুরু করে একটা ম্যাথ ক্যালকুলেশনটা কিভাবে করতে পারো, কোন টাইপের করতে পারো, কত রকম ভাবে করতে পারো, আমি কিন্তু সব বিস্তারিত তোমাকে বলে দিচ্ছি। তো তোমরা যদি আমার এই ক্লাসটা ধৈর্য সহকারে করো, ইনশাল্লাহ আমি আশা করব, বিশ্বাস রাখি, তোমরা আমাকে উপর বিশ্বাস রাখো, আমি তোমাদের উপর বিশ্বাস রাখতে পারি, আমার এই ক্লাস করার পর তোমাকে আর এই অধ্যায় নিয়ে, এই সূচক এবং লগারিদম অধ্যায় নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। তোমরা শুধু প্র্যাকটিস করবা এবং আমার ডিরেকশন অনুযায়ী তোমরা করবা, ইনশাল্লাহ গণিতে যে তোমরা বই পাও, এই বইটা তোমাদের কেটে যাবে, তোমরা আর গণিতে বই পাবা না। গণিত হচ্ছে একটা মজার বিষয়। গণিত যত করবা, যত তুমি গণিতকে আপন করে নিবা, বুকে টেনে নিবা, গণিত তত তোমার কাছে সহজ মনে হবে। তুমি বারবার চেষ্টা করো, তুমি গণিতকে আপন মনে করো, দূরে ঠেলে দিও না। তুমি দূরে ঠেলে দিও না, তুমি করার চেষ্টা করো, ম্যাথে বোঝার চেষ্টা করো, থিঙ্কিং করো, ইনশাল্লাহ তোমার ম্যাথও তোমাকে ভালোবাসবে। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ইনশাল্লাহ তোমরা উপকৃত হইবাই। দেখো, এখন আমরা যে সমাধানটা করব, 3 নাম্বার সমাধান শেষ। এখন আমরা সমাধান করব হচ্ছে 4 নাম্বারটা, ঠিক আছে? আমরা এখন 4 নাম্বার ম্যাথটা সমাধান করার জন্য চেষ্টা করব, ঠিক আছে? 4 নাম্বার কি দেওয়া আছে দেখো, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমাদের 4 পয়েনিকের যে অনুশীলনী, যে তোমাদের 19 নাম্বার ম্যাথের মতো, 19, 18, 19 নাম্বার ম্যাথের মতো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ পরীক্ষায় থাকে। দেখো 4 নাম্বার যেটা দেওয়া আছে, এক্স এর মান যেহেতু বের করতে বলছে, আমি এটা একটু মুছে দেব। 4 নাম্বার যে দেওয়া আছে, এটা আমরা আগে লিখি √5, এরপরে এক্সপোনেন্ট বা সূচক আছে x+1 ইকুয়াল 3√5, এরপরে হচ্ছে 2x-1 হলে তোমাকে x এর ভ্যালুটা বের করতে বলছে, x এর মানটা বের করতে বলছে। তাহলে এখানে আমি যে কাজটা করব, প্রথমে যে বেজ এবং বেজ সমান নিয়ে আসার জন্য চেষ্টা করব। আমাদের এই ধরনের সমাধানের যে ম্যাথগুলো আছে, আমি চেষ্টা করব যে আমার বেজ সমান নিয়ে আসতে, অথবা সূচক এবং সূচক সমান নিয়ে আসতে। তখন আমি ম্যাথটাকে ছোট করে ফেলতে পারবো এবং সহজে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এখানে √5 কে বর্গমূল করলে আমরা জানি 5 এর বর্গমূল হচ্ছে 5^12, এরপরে সূচক হচ্ছে x প্লাস হচ্ছে 1 ইকুয়াল 3√5, 3 বর্গমূল হচ্ছে n-তম মূল, মানে 3তম মূল। তো এর বর্গমূল হচ্ছে কি, যে 5^1 বাই কত, 3 টু দি পাওয়ার হচ্ছে 2x-1। ঠিক আছে, বুঝতে পারলা এইটুকু? এরপরে যেটা করতে হবে 5। এখন আমরা জানি যে এক্সপোনেন্টের এক্সপোনেন্ট বা সূচকের ঘাতের ঘাত অথবা আমাদের যে পাওয়ারের পাওয়ার, সেটা কি হবে, সরাসরি গুণ হবে। তাহলে এই যে হাফ দ্বারা x+1 কে সরাসরি গুণ বোঝাচ্ছে, যদি আমি গুণ করি তাহলে হবে x+1 ডিভাইডেড বাই হবে 2 ইকুয়াল, এখানেও আমাদের কি হবে, 1/3 এর সাথে গুণ হবে 2x-1। তাহলে আমি যদি গুণ করি তাহলে হবে 2x-1 ডিভাইডেড বাই কত হবে, 3 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, আমাদের এই যে বেজ এবং বেজ দুইটা সেম হয়েছে, 5 এবং 5, তাহলে বেজ চলে যাবে। তাহলে যদি চলে যায়, এটা কোন শর্ত অনুযায়ী চলে যাবে, সেটা হচ্ছে এর মানটা 0 চাইতে বড় হবে এবং এর মান নেগেটিভ মান হতে পারবে না। দেন হচ্ছে a নট ইকুয়াল টু কি হবে, 1 হবে, মানে এর মান 1 এর সমান হতে পারবে না। এই শর্ত অনুযায়ী আমাদের বেজ এবং বেজ যদি সমান হয় তাহলে সেটা চলে যাবে। তাহলে এখানে কি থাকবে, থাকবে হচ্ছে x+1 ডিভাইডেড বাই 2, x+1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল, এখানে যে মানটা থাকবে 2x-1 ডিভাইডেড বাই 3, মানে সূচক এবং সূচক সমান লিখতে পারি আমরা। এরপরে আমরা একটু কি করব, আড়াআড়ি বা ক্রস গুণ করব। তো ক্রস গুণ করলে কি হবে, এই যে 2 এর সাথে আমার 2x-1 এর গুণ হবে এবং এই 2x+1 এর সাথে 3 গুণ হবে। তাহলে আমি যদি গুণ করি তাহলে কি হচ্ছে, 2 দিয়ে 2x এর গুণ করলে কত হবে, 4x। তারপরে -1 কে 2 দ্বারা গুণ করলে 2 হবে। 3 দ্বারা যদি আমি গুণ করি তাহলে 3x, এরপর হচ্ছে প্লাস 3 আর 1 গুণ করলে হবে কত, 3 হবে। ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছো? এরপর যেটা করব, আমাদের সূচকের যে চলকের যে মানগুলো আছে, চলকগুলো আমরা এক সাইডে নিয়ে আসবো। তাহলে এখানে হবে 4x, আই প্লাস 3x টা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে -3x ইকুয়াল, এখানে থাকবে 3, -2টা যদি আমি ডান পাশে দিই প্লাস
2 হবে, -2টা ডান পাশে দিলে +2 হবে, ইকুয়াল 4x থেকে 3x বিয়োগ করলে থাকবে x, এবং 3 আর 2 যোগ করলে কত হবে, 5 হবে। এটাই হচ্ছে আমাদের কি আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 4 নাম্বার ম্যাথটা বুঝতে পেরেছো। দেখো কত সহজে এই ম্যাথটা সমাধান করতে পারলাম। তো এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের এমসিকিউ, সিকিউ, এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের এমসিকিউ, সিকিউ এবং এসকিউ তে 100% থাকবে, শতভাগ থাকবে। এবং এই ম্যাথ গুলা না করে গেলে, পরীক্ষায় যদি তুমি না করে যাও, এই ম্যাথ গুলা না করে পরীক্ষার হলে গেলে একদম মহা একটা ভুল হয়ে যাবে, চরম ভুল হয়ে যাবে। এটা তোমাকে করে তারপরে পরীক্ষার হলে যেতে হবে, তাহলেই তুমি পরীক্ষায় আনসার করতে পারবা। এরপরে দেখো আমরা 5 নাম্বার ম্যাথটা করব। তো 5 নাম্বার ম্যাথের যে তোমাদের অনুশীলনী যে 20 নাম্বার ম্যাথটা আছে সেটার অনুরূপ, এবং 5 নাম্বার ম্যাথটা প্রশ্ন করার সময় এক্সামিনাররা যারা প্রশ্ন করেন, আমাদের বোর্ডের যে স্যার, মহামান্য শিক্ষক মহোদয়গুলো আছে, তো আমাদের যে শিক্ষকগণ আছে, তো এই শিক্ষকগণ আমার মনে হয় চতুর্থ অধ্যায় থেকে যদি প্রশ্ন করতে বসে, তাহলে আমার মনে হয় যে এই 5 নাম্বার অনুরূপের মতো, এই অনুশীলনী 20 নাম্বার অনুরূপের মতো, এই 5 নাম্বারের মতো এই টাইপের ম্যাথ তাদের মনে হয় মাথায় একদম সেট হয়ে গেছে যে এই টাইপের অনুরূপ ম্যাথ আমাকে পরীক্ষায় কোশ্চেন করতেই হবে, এরকম একটা টেন্ডেন্সি হয়ে গেছে। তার মানে আমি বিগত 10-12 বছরে বোর্ড অ্যানালাইসিস করে এটাই বুঝতে পারছি যে এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে তোমার এই 5 নাম্বার অনুরূপ, মানে তোমাদের 4.1 এর যে 20 নাম্বার ম্যাথটা আছে এটার অনুরূপ প্রশ্ন করে নাই। মানে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেহেতু আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ যে শিক্ষকগণ আছেন তারা যেহেতু এই প্রশ্নগুলা করেন, এবং তাদের যেহেতু এই টাইপের ম্যাথ গুলা খুবই পছন্দ হয়, তাহলে আমরা এই ম্যাথ গুলা আমরা না করে কিভাবে পরীক্ষার হলে যাব বলো? তো অবশ্যই এই টাইপের ম্যাথ গুলো আমাদের করে যেতে হবে, যেহেতু তারা এই ম্যাথটাকে অনেক ভালোবাসে, আমাদেরও অনেক ভালোবাসতে হবে, ম্যাথকেও আমাদের ভালোবাসাইতে হবে। ওকে, দেখো 5 নাম্বার আমরা যেভাবে শুরু করব, তো আমাদের যে মানটা দেওয়া আছে L=4 দেওয়া আছে। তো আমাদের এখানে যে দেওয়া আছে সেই মানটা আমি প্রথমে লিখে নিব, যে দেওয়া আছে যে L= হচ্ছে কত, 4, এবং L ইকুয়াল আরেকটা ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 3m প্লাস 3l - m। এখন আমাদের যে এরপরে এখান থেকে আমরা ম্যাথটা শুরু করব। দেখো এখন যেটা করব, l এর ভ্যালু দেওয়া আছে কত, 4 দেওয়া আছে, ইকুয়াল এখানে যেটা করব 3m প্লাস, এখানে আমরা আলাদা করে দেব 3 ইনটু 3 m আছে। মানে এই ফরম্যাটটা আমরা লিখতে পারি, কারণ গুণের সময় পাওয়ারটা যোগ হয়। তাহলে এখানে যেটা করব 4 ইকুয়াল 3m প্লাস 3 ইনটু এই 3 টাকে আমরা লিখতে পারি 1/3m, এভাবে লেখা যাবে। এখন যেটা করব, আমরা সমান চিহ্নের ডান পাশে এবং বাম পাশে একটু এক্সচেঞ্জ করব। আর তোমরা জানো যে যদি সম্পূর্ণ মান ডান পক্ষে এবং বাম পক্ষে যদি আমরা এক্সচেঞ্জ করি, তাহলে আমাদের কি ভ্যালু পরিবর্তন হয় না, মানের পরিবর্তন হয় না, দেন হচ্ছে আমাদের চিহ্নেরও পরিবর্তন হয় না। ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছ? যদি বুঝে থাকো, আমাদের ম্যাথটাকে সহজ করার জন্য, সমাধানটা ভালোভাবে সমাধানটা করার জন্য, সহজভাবে সমাধান করার জন্য আমরা এই 3m টাকে আমরা a ধরবো। তাহলে 3m সমান a ধরলাম, এবং 3 কে 3 এর পাওয়ার যেহেতু 1 আছে, এই 3 কে একবার গুণ করলে কত হবে, 3 হবে। তাহলে 3 এর সাথে যেহেতু লবের সংখ্যা, 3 এর সাথে আমরা 1 কে গুণ করব, তাহলে কত হবে, 3 হবে। আর 3m কে যেহেতু আমরা a ধরেছি, তাহলে আমরা a দিব, ইকুয়াল হচ্ছে কত, 4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে এইটুকু তুমি লিখবা। তাহলে আমি এখানে কি করলাম, 3m সমান কি ধরেছি, a ধরেছি। তাহলে a ধরে আমরা একটু সাইড নোট এই পাশে এভাবে সাইড নোট দিয়ে দিব। ঠিক আছে, ওকে। এখন আমাদের যেটা করতে হবে, লসাগু করব। লসাগু যদি আমি করি, তাহলে আমাদের কি হবে, এইটা হচ্ছে লবের সংখ্যা, 1 এর নিচে আমাদের 1 আছে, 1 এবং a এর লসাগু হবে কত, a দিয়ে যদি আমি a কে গুণ করি, তাহলে হবে a স্কয়ার প্লাস a দিয়ে যদি a এর ভাগ করি 1 হবে, 1 দিয়ে 3 এর গুণ করলে 3 হবে, ইকুয়াল হবে কত, 4। এখন একটু ক্রস গুণন করব, এই যে a এর সাথে 4 গুণ হবে, আর 4 এর নিচে 1 আছে, 1 এর সাথে a স্কয়ার প্লাস 3 গুণ হবে, তাহলে 4 এবং a গুণ করলে কত হবে, 4a হবে।
ওকে, এখন যতগুলা মান আছে চলক এবং ধ্রুবপদ যাই থাকুক না কেন সবগুলা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের কি হবে a স্কয়ার প্লাস, এখন একটু সাজিয়ে লিখবো, এই +4 যদি বাম পাশে আসে তাহলে হবে কি -4, তারপর হচ্ছে +3 ইকুয়াল টু হচ্ছে কত 0। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন পর্যন্ত যদি বুঝে থাকো, এখন আমাদের মিডল টার্ম করতে হবে। তোমরা জানো যখন অনুশীলনী 3.3 করেছো উৎপাদক বিশ্লেষণ, ওই সময় কিন্তু মিডল টার্ম তোমরা করে এসেছো। তো মিডল টার্মের অর্থ হচ্ছে যে মিডল টার্মটা কিভাবে করব, যে ধ্রুবপদের সাথে আমাদের সর্বোচ্চ চলকের সহগের সাথে গুণ করব। তাহলে গুণ করার পর এমন ভাবে আমরা বিশ্লেষণ করব যোগ বিয়োগ করলে যেন মাঝের সংখ্যা মিলে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি a স্কয়ার মাইনাস এখানে 3a মাইনাস 1a প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 0। কিভাবে, যে -3 আর -1 যোগ করলে 4 হবে, আর 3 এবং 1 গুণ করলে কত হবে 3 হবে। ওকে, এখন আমরা কি করতে পারি, এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি, আমরা একটু উপরে করার চেষ্টা করি। দেখো এই পাশে, তো এই দুইটা পদ থেকে আমাদের কমন যায় হচ্ছে a কমন যাবে, তাহলে a টা নিয়ে নেব, এরপরে থাকবে a -3, কারণ a দিয়ে যদি আমি a স্কয়ারে ভাগ করি a থাকবে মাইনাস মাইনাস, এই 3a কে যদি আমি a দিয়ে ভাগ করি a চলে যাবে, থাকবে 3, এরপর হচ্ছে মাইনাস আমরা 1 কমন নিতে পারবো। এই দুইটা পদ থেকে 1 কমন নেব, তাহলে এখানে কি থাকবে a থাকবে, মাইনাসে প্লাসে থাকবে হচ্ছে মাইনাস, এরপরে থাকবে 3 ইকুয়াল টু হচ্ছে কত 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করব, এই পদ থেকে এই এই পদ এবং এই পদ থেকে আমরা কি কমন নিতে পারি, কমন নিতে পারি a -3, এখানে a-3 আমরা একটা কমন নিতে পারি। ওকে, আমরা যখন কমন নিয়ে নিলাম, এখানে কি থাকবে a-3 চলে যাবে, থাকবে হচ্ছে a-3 চলে যাবে, থাকবে হচ্ছে -1 ইকুয়াল টু হচ্ছে কত 0। ঠিক আছে, বুঝতে পেরেছো। এখন এই যে ইকুয়েশনটা এই a-3 ইনটু a-1 ইকুয়াল টু কত পাইছো 0 পাইছো। তাহলে এটার পরে আমাদের কি কি করব, আমরা এটার পরে করব হচ্ছে হয় লিখতে পারবো হয় a-3 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু হচ্ছে কত 3। আমরা কি এটা आंसर লিখতে পারবো না, লিখতে পারবো না, কেন, কারণ তুমি a সমান ধরেছো 3 টু দি পাওয়ার m, তাহলে আমি এখানে লিখবো a সমান যেহেতু 3 টু দি পাওয়ার m ধরেছি, তাহলে আমি এখানে লিখবো 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু হচ্ছে কত 3। আর এখন আমরা জানি যে বেজ এবং বেজ সমান থাকলে বেজ বেজ চলে যাবে, তাহলে 3 3 চলে গেলে 3 এর পাওয়ার আছে 1, তাহলে m এর মান পাইলা কত 1 পেয়েছো, একটা পেয়েছো। আবার আমি একটু এই পাশে করি বা উপরে করার চেষ্টা করি, যে অথবা অথবাটা একটু উপরে করলাম, তোমরা এরপরেই করে নিবা। তো a-1 ইকুয়াল টু হচ্ছে কত 0, a-1 ইকুয়াল টু 0 হলে, বা a ইকুয়াল টু হচ্ছে -1 যদি সমান চিহ্ন ডান পাশে তাই +1 হবে, বা a এর মান তুমি কি ধরেছো 3 টু দি পাওয়ার m ধরেছো, আর 1 এর সমান আমি লিখতে পারি বেজ সমান করার জন্য 3 টু দি পাওয়ার 0। তোমরা এটাও জানো যে পৃথিবীতে শূন্য ব্যতীত যে কোনো মানের উপর পাওয়ার বা সূচক বা এক্সপোনেন্ট বা ঘাত যদি শূন্য হয় তাহলে তার ফলাফল হচ্ছে 1। তাহলে 1 এর পরিবর্তে আমরা 3 টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে 3 এবং 3 যদি চলে যায়, তাহলে m এর যে মানটা পাইলা সেটা কত পাইছো, এই যে m এর মান সূচক এবং সূচক 0 পেলাম। তার মানে m এর মান কয়টা পেয়েছি, 0 এবং কত পেয়েছি 1 পেয়েছি। তাহলে আমি এখানে এইভাবে লিখবো যে সুতরাং m সমান কত 0 এবং 1, এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 5 নাম্বার ম্যাথটাও বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, ইনশাআল্লাহ আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এরপরে আমরা টাইপ 2 এর যে ম্যাথগুলো সেটা সমাধান করব। চলো এরপর আমরা টাইপ 2 সমাধানটা দেখে নিই। তো আজকের ক্লাসটা এটাই যে আমরা টাইপ 2 নাম্বার যে সরল মান নির্ণয় সংক্রান্ত এখান থেকে এই যে পাঁচটা তুমি যদি ম্যাথ করতে পারো, তাহলে তুমি এখান থেকে 100% তুমি এসকিউ এবং সিকিউ তে 100% তুমি শতভাগ ইনশাআল্লাহ কমন পাবা। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হইবাই। তো প্রথম নাম্বার তোমাকে বলেছিল যে সরল মান সংক্রান্ত যে ম্যাথে প্রথম নাম্বার যে বলেছিল, দেখো কি বলছে যে a ইকুয়াল টু হচ্ছে 2 এবং b ইকুয়াল টু হচ্ছে 3, c ইকুয়াল টু হচ্ছে 5 হলে এই যে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদের কি করতে বলছে, মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে যেহেতু মান নির্ণয় সংক্রান্ত, তো আমি এখানে যেভাবে শুরু করব, দেখো যে 1 নাম্বার দিয়ে আমরা লিখবো দেওয়া আছে, আগে কি কি দেওয়া আছে আমরা সেটা লিখে নিব। দেখো কি কি দেওয়া আছে, যে এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া ছিল 2 এবং বি এর ভ্যালু দেওয়া আছে 3 এবং সি এর ভ্যালু দেওয়া আছে 5। এই তিনটা মান আমাদের দিয়ে দিয়েছে। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা লিখবো হচ্ছে এখন
আমাদের এই যে যে যার মান বের করতে বলছে পুরো মানটাই আমি লিখে নিব। দেখো কি আছে, a টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে 1 ইন্টু b টু দি পাওয়ার 2x প্লাস y ইন্টু c টু দি পাওয়ার x প্লাস y ইন্টু এ বি টু দি পাওয়ার এক্স। লবের মানটা আমরা লিখে নিলাম। এরপরে আমাদের যে হরের যেটা আছে সেটা আমি লিখে নিব, যে বি টু দি পাওয়ার এক্স মাইনাস টু ইন্টু এ বি টু দি পাওয়ার 2x প্লাস টু ইন্টু এ সি টু দি পাওয়ার এক্স ইন্টু বি সি টু দি পাওয়ার ওয়াই দেওয়া আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যালুগুলা মানগুলা আমরা বসিয়ে দেব। কিভাবে? আমরা দাগ দিলাম, দেওয়ার পরে এর মানটা কত দেখো, এখানে এ যে আছে এর ভ্যালু কত, তো এর ভ্যালু হচ্ছে দেখো 2 দেওয়া আছে, তাহলে আমি এখানে 2 দিব। এরপরে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু আমরা এই যে বি এর মান কত দেওয়া আছে, বি এর মান হচ্ছে 3, তাহলে এখানে দিব 3 টু দি পাওয়ার 2x প্লাস y ইন্টু সি এর ভ্যালু কত দেওয়া আছে, সি আছে 5, তাহলে 5 টু দি পাওয়ার x প্লাস y ইন্টু আমাদের এখানে এ বি আছে তাই না, তাহলে a এর মান হচ্ছে কত 2 ইন্টু বি এর মান কত, বি এর মান হচ্ছে 3, তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে 3 দিব, একটা টু দি পাওয়ার কত x আছে x টা দিয়ে দিলাম। সেম ভাবে নিচেও বি এর মান কত দেওয়া আছে 3 আছে, তাহলে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 ইন্টু এ বি এর মান হচ্ছে 2 ইন্টু এই যে বি এর মান হচ্ছে 3, আমরা ব্রেকেট দিয়ে এরপরে দিলাম হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইন্টু এসি এসি এ হচ্ছে কত, এ হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 5 দিয়ে দিলাম। এই যে তারপরে পাওয়ার আছে কত x, যে আমরা x দিলাম ইন্টু বিসি বিসি এই যে বিসি বি এর ভ্যালু আছে 3 এবং সি এর ভ্যালু আছে 5, এরপরে আমাদের সূচক আছে হচ্ছে কত y, আমরা এইভাবে দিয়ে দিলাম। আশা করি মানটা কিভাবে বসাইলাম এটা তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা বিষয় হচ্ছে দেখো আমাদের এখানে মান যেহেতু ক্যাপিটালে দেওয়া ছিল আমি এখানে স্মলে লিখে ফেলছি, তোমরা এখানে ক্যাপিটাল দিয়ে দিও, কোনো সমস্যা নেই। এরপরে দেখো যে ইকুয়াল, এখন যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের একটু কাজ এখানে যা আছে আমরা তাই লিখবো, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস y ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস y ইন্টু এই যে এক্সটা, আমরা এই এক্সটা 2 এর উপরেও আছে এবং 3 এর সূচক হিসেবেও আছে, এটা কিন্তু আমরা জানি যে a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার n ছিল, আমরা সূচকের যখন বেসিক শিখেছি তখন কিন্তু শিখছি এবং তোমরা জানো যে a এর পাওয়ার আমরা দিতে পারি a টু দি পাওয়ার n এবং b এর পাওয়ার দিতে পারি b টু দি পাওয়ার n, এটা এইভাবে আলাদা করে দেওয়া যায়। তো এখানে আমি কি করব 2 টু দি পাওয়ার x দিব এবং 3 টু দি পাওয়ার কত দিলাম x দিলাম। নিচেও সেম ভাবে করব, এখানে 3 আছে তো x মাইনাস 2 ইন্টু এখানে আলাদা করে দেবো জাস্ট, যে এই যে আমাদের যে সূচক আছে যে 2 এবং 3, এই সূচকের এই যে দেখো যে বেজ আছে, এই বেজের সূচক আছে 2x প্লাস হচ্ছে 2, এইটা এই মানটা 2 এর উপরেও আছে এবং এই সূচকের মানটা এই 3 এর উপরেও আছে, সেম ভাবে আমরা দিয়ে দিব। তো আমরা যদি দিয়ে দেই তাহলে হবে কি 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইন্টু এখানে হবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর এখানেও সেম, এই যে 2 এর উপরে পাওয়ার আছে x ইন্টু 5 এর উপরে পাওয়ার আছে x ইন্টু এই যে y যে আছে কি 3 এর উপরে পাওয়ার আছে y এবং 5 এর উপরে পাওয়ার আছে y। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই লব থেকে দেখো এখানে 2 আছে, এই যে এইখানে 2 আছে এবং এখানে 2 আছে, আমি একটা 2 লিখব, যেহেতু তাদের সম্পর্ক গুণ তাহলে আমাদের পাওয়ার গুলা কি হবে যোগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 লিখছি, লেখার পরে এই 2 এর পাওয়ার হচ্ছে x, আমরা x টা যোগ করে দিলাম ইনটু এরপর হচ্ছে 3 নিব, কারণ এই যে 3 আছে এখানে 3 আছে, তাহলে 3 এর পাওয়ার আছে হচ্ছে কত 2x প্লাস y, এরপরে যেহেতু তাদের সম্পর্ক গুণ তাহলে আমাদের এই পাওয়ারটা x টাও আমাদের কি হবে যোগ হবে ইনটু 5, তাহলে 5 এর পাওয়ার আছে এখানে কত যে x প্লাস y, যেহেতু একটা 5 আছে তাহলে আমি ওই যে অবস্থায় আছে সেই অবস্থায় লিখলাম। এরপর নিচেও সেম ভাবে
তাহলে আমার আছে 3, তার 3 পাওয়ার আছে x-2, 3 পাওয়ার কত x-2। এরপর এই যে 3 যে ভ্যালুটা আছে কত আছে, 3 আছে কোথায় কোথায়, 3 আছে এই যে 3 এবং এই 3 এবং এখানে এই 3 আছে। তাহলে এই 3 থেকে তিনটা সূচকই আমার কি হবে, যোগ হবে। তাহলে x-2 প্লাস এই পাওয়ার আছে কত, এই 3 পাওয়ার আছে 2x+2 প্লাস এই 3 সূচক আছে হচ্ছে y ইনটু, এরপর হচ্ছে আমি 2 নিব, আমার 2 এর 3 এর কাজ শেষ। এখন 2 নিলে এই 2 এর দেখো 2 কোথায় আছে, এই একটা 2 আছে, এখানে একটা 2 আছে, রাইট। তাই 2 যদি দুইটার মধ্যে একটা নেই তাহলে এই পাওয়ারটার সাথে দ্বিতীয় 2 এই 2 এর সূচকটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে ইনটু 5 নিলাম। এরপর 5 আছে কোথায় কোথায়, এই যে 5 আছে দেখো, এখানে 5 আছে, একটা এখানে 5 আছে, তাহলে 5 থেকে 5 একটা নিলাম, তারপরে সূচকগুলা কি হবে, যোগ হবে। তাহলে x প্লাস হবে কত, y, x প্লাস y। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এখন আমি যেটা করব, আমি এই লব এবং হর থেকে আমরা সেম মান নেওয়ার চেষ্টা করব। বেসটা সেম কোথায় আছে, যেমন এই যে 2 এবং 2 আছে, আমি যদি একটা 2 নেই এবং তাদের পাওয়ারগুলা বিয়োগ হবে, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো তো কি আছে, যে এই 2 এর সূচক আছে 2x আর x, তাহলে যোগ করলে কত হবে, 2x আর x যোগ করলে 3x, 3x প্লাস কত থাকবে, 1 থাকবে, 3x প্লাস কত থাকবে, 1 থাকলো। এরপরে বিয়োগ, আমি ব্রেকেট দিলাম। এরপরে এই যে 2 আছে আমাদের, 2, এই 2 এবং 2 এর মধ্যে আমরা কাজ করতেছি, এই 2 এর সূচক আছে কত, এই 2x প্লাস 2 প্লাস হচ্ছে x, তাহলে এই x এবং এই 2x আমি যোগ করে কি লিখতে পারি, 3x লিখতে পারি। তাহলে ব্রেকেট দিয়ে দিলাম 3x, এরপর আছে প্লাস 2 কিন্তু এই যে আমাদের 2 এর যে ভ্যালুটা সেটা লেখা শেষ। এরপর হচ্ছে 3 নিব, 3 পরে আমি এখানে যেটা কাজ করব সেটা হচ্ছে দেখেন, এই যে 2x এবং x এই দুইটা কি বোঝাচ্ছে, যোগ বোঝাচ্ছে। তাহলে এই দুইটা যোগ করে দিয়ে আমি কত হবে, 3x প্লাস হবে কত, y মাইনাস ব্রেকেট। কেন মাইনাস হচ্ছে, কারণ বিয়োগের সময় পাওয়ারগুলা কি হয়, আমাদের ভাগের সময় পাওয়ারগুলা বিয়োগ হয়। এখন এই যে 3 এর ভ্যালু আছে কত, দেখো x আর 2x যোগ করলে কত হবে, 3x হবে। তাহলে আমি এখানে দেখে দিলাম কি 3x। এরপরে হচ্ছে এই যে দেখো, এই যে -2 থেকে +2টা কি হয়ে যাবে, চলে যাবে। তাহলে থাকবে কি, শুধু প্লাস y থাকবে। তাহলে আমি এখানে দেব হচ্ছে প্লাস y। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমি কি করব, 5 নিতে হবে, যেহেতু আমার এই পাশে একটু জায়গা নেই, তাহলে আমি নিচে করি, তোমরা এর সাথেই করবা। 5 টু দি পাওয়ার হবে কি, তো 5 এর প্রথম যে সূচক আছে সেটা হচ্ছে x প্লাস y মাইনাস ব্রেকেট, এই দ্বিতীয় 5 এর কি সূচকটা বিয়োগ করে দেবো, তাহলে কি হবে x প্লাস y। আমি যেহেতু ব্রেকেট দিয়ে দিচ্ছি তাহলে আমি সে ভ্যালুটা রাখলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন যেটা করতে হবে, এখন দেখো এই ব্রেকেটটা জাস্ট উঠিয়ে দিব, তাহলে 2 আছে, তাহলে আমি 2 লিখলাম। এরপরে আছে 3x প্লাস 1 মাইনাস ব্রেকেট উঠলে তোমরা জানো ভিতরে চিহ্নটা কি হয়, পরিবর্তন হয়। তাহলে এখানে হবে -3x মাইনাসে প্লাসে -2 ইনটু, তাহলে হবে 3, এই যে 3x প্লাস y, 3x প্লাস y। এরপর হচ্ছে মাইনাস যদি গুণ করে দাও তাহলে হবে কি, -3x মাইনাস y। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমি 5টা এই পাশে লিখলাম, একটু তোমরা বোঝার চেষ্টা করো। x প্লাস y মাইনাস যদি গুণ করে দাও তাহলে কি পরিবর্তন হবে, তাহলে x মাইনাস y হবে। তো এই পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি। তাহলে তাহলে এই যে 3x থেকে তুমি 3x বিয়োগ করো, দেখো এই 3x এবং 3x চলে যায়, কারণ এর আগে মাইনাস আছে, এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে চলে গেল, তাহলে কিছু থাকলো না। এরপরে -2 থেকে +1 যদি তুমি বিয়োগ করো তাহলে কি থাকবে, -1 থাকবে ইনটু, এখানে যে মানটা থাকবে সেটা হচ্ছে 3x, এর আগে প্লাস এর আগে মাইনাস চলে গেল, তাহলে +y থেকে -y বাদ দিলে 3 এর যে সূচক থাকবে সেটা কত থাকবে, সেটা হচ্ছে 0। এরপরে 5 এর সূচক কি থাকবে, 5 এর দেখো যে x এর আগে প্লাস x এর আগে মাইনাস, এই y এর আগে প্লাস y এর আগে মাইনাস, তাহলে 5 এর যে সূচক থাকবে সেটা হচ্ছে কত, 0। আশা করি বন্ধু বুঝতে পেরেছো। এই 2 ইনভার্স 1 মানে কি, 2 ইনভার্স 1 মানে হচ্ছে হাফ, এটা আমরা জানি 2 ইনভার্স 1 মানে হাফ। এরপর এই 3 এর পাওয়ার 0 মানে কত, তার মান ভ্যালু 1, 5 এর পাওয়ার 0 মানে তার মান ভ্যালু 1। তো এটা তিনটা যদি গুণ করো তাহলে হবে কত, হাফ। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 1 নাম্বারটা বুঝতে পেরেছো। এই 1 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের যতগুলা ম্যাথ আছে সব খুবই ইম্পর্টেন্ট। ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কমন পাইবাই, আমি শতভাগ তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি।
আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 1 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারে কি দেওয়া আছে, m ইকুয়াল টু দেওয়া আছে 5 টু দি পাওয়ার x প্লাস 1, n ইকুয়াল টু দেওয়া আছে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 হলে তোমাকে একটা প্রশ্ন দিয়েছে, এর মান নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথটা করার জন্য প্রথমে যেটা তোমাকে করতে হবে, যেহেতু এটা সরল মান 2 নাম্বার, তাহলে আমি এখানে লিখে নিব যে কার কার যে m এবং n এর মানটা যে দেওয়া আছে এটা আমি লিখে নিব। যে কি দেওয়া আছে, যে m ইকুয়াল দেওয়া আছে m ইকুয়াল 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার x প্লাস 1 এবং n ইকুয়াল তোমাকে দেওয়া আছে 5 টু দি পাওয়ার x মাইনাস 1। দেখো এই দুইটা মান দেওয়া আছে, m এবং n এর মান দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে m ডিভাইডেড বাই n টু দি পাওয়ার x, এই যে ভ্যালুটা আছে এটার মান বের করতে বলছে। তো আমি এখানে লিখবো যে এখন এই প্রশ্নটা আমি যে প্রশ্ন দেওয়া আছে আমি এই প্রশ্নটাই লিখে নিব যে m ডিভাইডেড বাই n টু দি পাওয়ার x ভাগ হচ্ছে m স্কয়ার ডিভাইডেড বাই n টু দি পাওয়ার x প্লাস 1। আমরা জাস্ট প্রশ্নে যা দেওয়া আছে আমি সেটা লিখছি। এই ম্যাথটা সলভ করতে জাস্ট 1 মিনিটের একটা ব্যাপার। কিভাবে, দেখো যে আমাদের একটু মাথা খাটাইতে হবে, আমাদের একটু মাথাতে থিঙ্কিং করতে হবে। দেখো যে m ডিভাইডেড বাই n টু দি পাওয়ার x লিখলাম, এই যে ভাগ আছে আমি কি করলাম, গুণ দিলাম, দেওয়ার পর এই যে n টু দি, আমরা জানি যে একটা ভাগ যদি তাদের মধ্যে সম্পর্ক থাকে, দুইটা ভগ্নাংশ থাকে, তাহলে প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, পরের যে ভগ্নাংশটা সেটা কি হয়ে যাবে, উল্টে যাবে, তার মানে লব যাবে হরে, হর যাবে লবে। তাহলে এখানে কি হবে, n টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই হবে কি m স্কয়ার। এখন যেটা করব, দেখো যে m এখানে আছে কয়টা, একটা, m এর সাথে m স্কয়ারের সম্পর্ক হচ্ছে ভাগের, তাহলে এখানে m আছে দুইটা, এখানে আছে একটা, যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকবে m দিয়ে, যদি m এর কাটি তাহলে একটা m থাকবে, আর এখানে 1 থাকবে, 1 দিয়ে যদি n টু দি পাওয়ার x1 কে গুণ করি তাহলে এটাই থাকবে। এরপর এখানে যেটা থাকবে n টু দি পাওয়ার x, আর ইনটু থাকবে হচ্ছে কি m থাকবে, একটা m থাকবে। এটুকু বুঝতে পেরেছো আশা করি। এখন যেটা করব সেটা হচ্ছে, দেখো n এর মানটা বসাবো। তো n এর মান কত, n এর মান হচ্ছে 5 টু দি পাওয়ার x মাইনাস 1, 5 টু দি পাওয়ার x মাইনাস 1, এরপরে হচ্ছে পাওয়ার x প্লাস 1, এটা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে n এর মানটা বসাও, এই যে n এর মান হচ্ছে 5 টু দি পাওয়ার x মাইনাস 1, এরপরে সূচক আছে x ইনটু m এর মানটা বসাও, m এর মান হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস 1। আশা করি এটা পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর যেটা করব সেটা হচ্ছে, এখন এটা তো আমাদের সূত্র বসে, তাই না, যে a মাইনাস b ইনটু a প্লাস b, a মাইনাস b ইনটু a প্লাস b। সূত্র কি আমরা শিখছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b এই ফরম্যাট থেকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। তাহলে a হচ্ছে আমার x আর b হচ্ছে আমার 1, তাহলে হবে x স্কয়ার মাইনাস 1। এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে নিচে যেটা করব 5, এই x দিয়ে x মাইনাস 1 কে কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, এই x দিয়ে x মাইনাস 1 কে গুণ বোঝাচ্ছে। তাহলে গুণ যদি করি তাহলে কি হবে, x দিয়ে x এর গুণ করলে কি হবে x স্কয়ার, মাইনাস x দিয়ে 1 এর গুণ করলে কি হবে x হবে, ইনটু হবে কত 5 টু দি পাওয়ার x প্লাস 1। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্ত যদি বুঝো, আমি একটু এই পাশে করি, একটু মুছিয়ে দেই। তাহলে দেখো যে উপরে যা আছে আমি সেটাই লিখবো, যে 5 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1, 5 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1। আর নিচে যেটা করব, এই 5 এবং এই 5 এর মধ্যে থেকে একটা 5 কমন নিব, এই 5 এবং এই 5 থেকে একটা 5 আমি কি নিব, একটা 5 লিখবো, বেজ একটা লিখবো, এবং তাদের মাঝে যেহেতু সম্পর্ক গুণ, এই 5 এবং এই 5 এর মধ্যে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস, এখানে হবে x প্লাস 1, এটা আমরা লিখতে পারি। তো এরপরে দেখো যে এই 5 এবং এই 5, এই 5 এবং এই 5 এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভাগ, তাহলে আমি একটা 5 লিখলাম। এরপরে উপরের যে সূচক আছে সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1 বিয়োগ এই যে x স্কয়ার, এরপরে মাইনাসে মাইনাস হবে কি প্লাস x, মাইনাসে প্লাসে মাইনাস x, মাইনাসে প্লাসে মাইনাস 1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে 5, এখন আমরা কি করতে পারি, দেখো x স্কয়ারের আগে প্লাস আছে আর x স্কয়ারের আগে মাইনাস, এই x এর আগে প্লাস x এর আগে মাইনাস, তাহলে মাইনাস 1 আর মাইনাস 1 শুধু থাকে। তো মাইনাস 1 এবং মাইনাস 1 যোগ করলে কি হবে, মাইনাস 2 হবে। তাহলে 5 ইনভার্স 2 মানে কি 1/5 স্কয়ার, 1/5 স্কয়ার মানে কি 5 কে দুইবার গুণ করলে কত হবে 1/25। এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই 2 নাম্বারটাও তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। খুব ইজি একটা ম্যাথ। আমরা প্রথমেই যে শুরু
করলাম আর কিভাবে শেষ করলাম দেখেন, একটু থিঙ্কিং করে আমাদের ম্যাথগুলো করতে হবে, একদম সহজ। যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো তারা এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারবা, বুঝতে পারবা। আরেকটা গুড নিউজ হচ্ছে তোমাদের আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে তোমরা যদি এই টাইপ ভিত্তিক ম্যাথে টাইপ 1 টাইপ 2 প্রত্যেকটা অধ্যায় মানে এসএসসি সিলেবাসের প্রতিটা অধ্যায়ের যদি টাইপ ভিত্তিক ম্যাথ তোমরা পিডিএফ নিতে চাও, প্লাস হচ্ছে অধ্যায় ভিত্তিক আমি প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র 30 থেকে 35টা করে এমসিকিউ, মানে 35টা করে এমসিকিউ, টপ এমসিকিউ গুলা সিলেক্ট করেছি, যে এমসিকিউ গুলা বিগত 12 বছরে বারবার ঘুরে এসেছে, বিগত 12 বছর বারবার ঘুরে আসছে, যে বোর্ডে বারবার রিটার্ন করে আসছে, সেই এমসিকিউ গুলা এমন ভাবে আমি সিলেক্ট করেছি, এমন ভাবে টপ এমসিকিউ বানিয়েছি, যেগুলা পড়লে তুমি একটা অধ্যায় থেকে যদি তুমি 30 থেকে 35টা এমসিকিউ শিখতে পারো, সলভ করতে পারো, ইনশাল্লাহ পরীক্ষায় 100% তোমরা কমন পাবা। সেই পিডিএফ যদি তোমরা নিতে চাও অধ্যায় ভিত্তিক, সেটাও আমার কমেন্টে জানাবা, এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করবা ইনশাল্লাহ। এবং কি এটার সাথে আরেকটা কথা, সেটা হচ্ছে এই এমসিকিউ যে 40টা বা 35টা এমসিকিউ তোমাকে আমি দিচ্ছি টপ, এই টপ এমসিকিউ এর কিন্তু সমাধান পাবা। নিচে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোড যদি তুমি স্ক্যান করো তাহলে সরাসরি আমার ক্লাসে নিয়ে যাবে, এবং প্রত্যেকটা এমসিকিউ তুমি সমাধান সেটা দেখতে পারবা। যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, মানে এই সমাধানগুলো তোমরা না পারো, সেখানে কিন্তু আমার ক্লাস দেখে তোমরা এটা বুঝে নিতে পারতেছো। তো এর চেয়ে আর বড় পাওয়া কি হতে পারে বলো? তো চলো এরপরে দেখো, আশা করি তোমরা 2 নাম্বার পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা 3 নাম্বার ম্যাথটা সমাধান করব। যাদের এই পিডিএফ গুলা লাগবে অবশ্যই কমেন্ট করবো আমাকে, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তাও অবশ্যই তোমরা জয়েন হবা, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল করে বা মেসেজ করে বলবা যে আমার পিডিএফ লাগবে, ইনশাআল্লাহ আমরা তোমাদের পিডিএফ দেওয়ার জন্য চেষ্টা করব। তো এরপরে 3 নাম্বারটা দেওয়া আছে, দেখো কি বলছে যে আমরা 3 নাম্বার যদি সমাধান করি, দেখো কি দেওয়া আছে যে b ইকুয়াল টু হচ্ছে 49 টু দি পাওয়ার p প্লাস 1 আর ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার p মাইনাস 1 ইনটু p প্লাস 1, আর c এর মানটা দেওয়া আছে। এখান থেকে তোমাকে বলছে b ভাগ c গুণন 7 ইনভার্স 2 এর মান নির্ণয় করো। আমি তোমাদের রিকোয়েস্ট করে বলবো যে এই ম্যাথ বাহিরে তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, এই সব ম্যাথের বাহিরে তোমাকে দেখবা 100% হুবহু কমন পাবা। মানে এর বাহিরে এই যে আমি যে ক্লাসগুলো টাইপ ভিত্তিক নিচ্ছি, এর বাহিরে কোনো ম্যাথ তোমাকে দিবে না, তুমি এটা বিশ্বাস রাখো। এরপরে 3 নাম্বারটা দেখো যে দেওয়া আছে, আমি প্রথমে লিখে নিব যে b ইকুয়াল কি আছে যে 49 p প্লাস 1 ডিভাইডেড বাই আছে 7 টু দি পাওয়ার p মাইনাস 1 টু দি পাওয়ার আছে p প্লাস 1, b এর মান দেওয়া আছে। এরপরে c সমান কি দেওয়া আছে, c সমান কি দেওয়া আছে 7 টু দি পাওয়ার p প্লাস 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার p টু দি পাওয়ার হচ্ছে p মাইনাস 1। এরপর তোমাকে মান যেহেতু বের করতে বলছে, তাহলে অবশ্যই তুমি এখানে লিখবা যে এখানে কি আছে b ভাগ c, তো b ভাগ হচ্ছে c, এরপরে গুণন আছে হচ্ছে ব্র্যাকেট গুণ, এরপর হচ্ছে 7 ইনভার্স 2। আমি তোমাদের এইটুকু ভরসা দিতে পারি যে তুমি যদি এই টাইপ ভিত্তিক ম্যাথ আমি যেগুলা টাইপ ভিত্তিক অধ্যায় ভিত্তিক ম্যাথ আমি তোমাদের শেখাচ্ছি, এগুলা যদি তুমি ভালোভাবে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে একদম মাথা খাটিয়ে যদি তুমি ক্লাসগুলা দেখো এবং বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এই ক্লাসগুলোর বাহিরে কোনো ম্যাথ বা কোনো এমসিকিউ তোমার পরীক্ষায় আসবে না, এখান থেকে 100% কমন পাবা। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। তো এখন আমার যেটা করব সেটা হচ্ছে এই বি এর মান এবং সি এর মানটা বসিয়ে দেবো। তো বি এর মান কত দেওয়া আছে দেখো, বি এর মান দেওয়া আছে 49 পি টু দি পাওয়ার হচ্ছে পি প্লাস 1 আর ডিভাইডেড বাই হচ্ছে 7 টু দি পাওয়ার পি মাইনাস 1, এরপর হচ্ছে টু দি পাওয়ার পি প্লাস 1, এরপরে এই যে ভাগ আমি ভাগ দিলাম। এখন সি এর মানটা বসাও, সি এর আছে কত যে সি এর মান আছে হচ্ছে 7 টু দি পাওয়ার পি প্লাস 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার পি টু দি পাওয়ার পি মাইনাস 1। এটা হচ্ছে যেহেতু ব্র্যাকেট আছে, তাহলে আমরা এই ভিতরের কাজটা আগে করতে হবে। আমরা এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণন দিব 7 ইনভার্স 2। আশা করি মানটা কিভাবে বসাতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ব্র্যাকেটের ভিতরে কাজটা করব। আগে কি করব, এই 49 কে আমি বিশ্লেষণ করলে কি লিখতে পারি 7 স্কয়ার লিখতে পারি, তারপরে হচ্ছে পাওয়ার হচ্ছে p প্লাস 1। কেন? কারণ 7 কে 2 বার গুণ করলে কত হবে 49 হবে।
এরপরে নিচে আছে 7। এখন এই যে p - 1 p + 1, তাহলে a - b * a + b সূত্র করছে, তাহলে আমি বলতে পারি p² - 1 লিখতে পারি। এরপরে ভাগ, এখানে যেটা করব 7 টু দি পাওয়ার p + 1, এরপর 7 টু দি পাওয়ার এই যে p ধারা, এই যে p ধারা তোমাকে কি বোঝাচ্ছে, এই p ধারা দুইটাকে গুণ বোঝাচ্ছে, এই p কে এবং -1 কে গুণ বোঝাচ্ছে। তো p ধারা যদি আমি p কে গুণ করি, তো p এবং p গুণ করলে কি হবে, p² মাইনাস p দ্বারা 1 কে গুণ করলে হবে কি হবে, p হবে। তো সেকেন্ড ব্র্যাকেট গুণন 7 ইনভার্স 2 আমরা এইভাবে লিখলাম। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে যেটা করব, সেকেন্ড ব্র্যাকেট 7 এই 2 দিয়ে দেখো p + 1 কে গুণ বোঝাচ্ছে, এই যে 7 দিয়ে p কে গুণ বোঝাচ্ছে এবং এই 2 দ্বারা p কে গুণ বোঝাচ্ছে এবং 1 কেও গুণ বোঝাচ্ছে। তো এখন আমরা এটাকে কি করব, গুণ করব। তাহলে এই 2 দ্বারা যদি দুইটাকেই গুণ বোঝায়, তাহলে গুণ করলে কি হবে, 2 আর p গুণ করলে কি হবে 2p প্লাস এই 2 আর 1 গুণ করলে হবে কত 2, আর নিচে থাকবে 7 p² মাইনাস হচ্ছে 1 ভাগ, এখানে যেটা করব, এখানে জাস্ট আমি শুধু তাই লিখে রাখবো 7 টু দি পাওয়ার p + 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার p² মাইনাস p, সেকেন্ড ব্র্যাকেট 7 ইনভার্স 2 আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এখন যেটা করব আমরা এই যে দেখো লব এবং হরের যে 7 এটার সাথে সম্পর্কটা কি, ভাগ আছে, তো ভাগ যদি থাকে সম্পর্ক, তাহলে সূচকগুলো বিয়োগ হয়, এটা তোমরা জানো। তাহলে আমরা একটা 7 লিখবো, এরপরে লিখবো হচ্ছে 2p + 2 মাইনাস এই যে p² মাইনাসে মাইনাস হয়ে যাবে কি +1, তারপরে ভাগ, সেকেন্ড ব্র্যাকেটটা দাও, এরপরে এই 7 এবং 7 থেকে একটা 7 নিলে তাহলে হবে p + 1 মাইনাস p² মাইনাসে মাইনাস হবে প্লাস, এরপর হবে p, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ইনটু 7 ইনভার্স 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর যেটা করব, সেকেন্ড ব্র্যাকেট এই 7 এবং এই 7 এর মধ্যে সম্পর্কটা কি, এই 7 এবং 7 এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভাগ, তাহলে আমি এখান থেকে একটা 7 নিব, তাহলে একটা 7 নিলাম। এরপর আমি প্রথম যে 7 এর সূচক আছে সেটা আমি লিখে নিলাম, লেখার পর পরবর্তী যে সূচকটা আছে সেটা বিয়োগ করে লিখতে হবে, তাহলে মাইনাস হবে কি p, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস p² মাইনাসে প্লাসে মাইনাস p, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ইনটু 7 ইনভার্স 2 আমরা এইভাবে লিখে রাখলাম। এখন একটু এই পাশে যদি আমি করি, তাহলে কি হচ্ছে দেখো 7 দেওয়ার পর এই যে এখন একটু যোগ বিয়োগ করব, সেটা হচ্ছে দেখো যে এই যে 2p এর আগে প্লাস আছে, এই -p আর -p কত -2p, তাহলে এই -p এই -p থেকে এই +2p বিয়োগ করতে পারি, তাহলে চলে গেল। এরপর এই -p² থেকে +p² কি বাদ দিতে পারি, তাও চলে যাবে। এরপরে এই যে +1 থেকে -1টাও বাদ দিতে পারি, এখানে যেটা থাকলো সেটা হচ্ছে কি 7, তার পাওয়ার থাকলো হচ্ছে +2 থাকবে, কি থাকবে +2, তাহলে এখানে থাকলো +2, আমাদের প্লাস সামনে দিতে হবে না, এটা তোমরা জানো। এরপর হচ্ছে গুণন 7 ইনভার্স হচ্ছে 2, তো এটাকে যেহেতু দুইটার মধ্যে সম্পর্কটা কি, এই 7 এবং 7 এর মধ্যে সম্পর্কটা হচ্ছে কি গুণ, তাহলে যদি গুণ থাকে তাহলে আমি কি করতে পারি একটা 7 লিখতে পারি, দিয়ে এই পাওয়ারটা কি করতে পারি যোগ লিখতে পারি, তাহলে 2 প্লাস হবে -2 যোগ করে দিলাম। এরপর 7 2 প্লাসে মাইনাসে হবে কি মাইনাস, এরপর হচ্ছে 2, তো 7 টু দি পাওয়ার 2 থেকে 2 বাদ দিলে কত 0, তো 7 এর পাওয়ার 0 মানে তার ফলাফল কত 1। আমরা জানি যে পৃথিবীতে শূন্য ব্যতীত যে কোনো মানের উপর যদি পাওয়ার 0 থাকে তার ফলাফল কত 1, তাহলে এই যে 1 দিছি, তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 3 নাম্বারটা খুব সহজে বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আমাদের সেখানে নক করবো, আমি সমাধান গ্রুপে তোমাদের জয়েন করিয়ে সেখানে আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আর অবশ্যই কমেন্ট করবো, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবো, আমি প্রয়োজন হলে আমি তোমাদের অবশ্যই বুঝাবো, আমি যত চেষ্টাই হোক, আমার যত কষ্ট হোক, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি এই 3 নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে 4 নাম্বারটা। তো 4-এ তোমাকে কি দেওয়া আছে দেখো, 3 নাম্বারটা আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। তো 3 নাম্বার যদি তোমরা ভালো বুঝতে পারো তাহলে আমরা 4 নাম্বারে যেতে পারি। এখন আমরা যদি 4-এ করি, দেখো 4 নম্বরে দেওয়া আছে এল এর মান দেওয়া আছে, পুরো একটা মান দেওয়া আছে, দেখো এই পর্যন্ত একটা এল এর সমীকরণ দেওয়া আছে। তো
তো এবং কিউ সমান 3 এবং এল এর মানটা বের করতে বলছে, মানে কিউ এর মানটা 3 হলে এল এর মানটা বের করতে বলছে। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের টেস্ট, ফ্রি টেস্ট এবং অর্ধবার্ষিক ফাইনাল সবখানেই আসে। একদম মানে ইজি ম্যাথ, খুবই সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাইবাই তোমরা এসএসসি পরীক্ষায় পাইবাই, এটা থাকবে এবং টেস্ট পরীক্ষাও থাকবে। দেখো ফোন নাম্বার, প্রথমে আমরা দেওয়া আছে যেহেতু কিউ সমান 3, এটা আমরা একটু লিখে নিই যে কিউ সমান হচ্ছে 3। এরপর আমরা এখানে লিখবো যে এখন বা এখানে এল ইকুয়াল কত দেওয়া আছে, এল ইকুয়াল যেটা দেওয়া আছে আমি পুরো মানটা লিখে নিব। সেটা কি আছে, কিউ টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই আছে কিউ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটি এই মানটা দেওয়া আছে। এরপর হচ্ছে ভাগ, তারপরে দেওয়া আছে কি 3 কিউ, কি দেওয়া আছে 3 কিউ টু দি পাওয়ার এক্স প্লাস 1। প্রশ্নে যা আছে তুমি তাই লিখবা। নিচে হচ্ছে কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে এক্স প্লাস 1 গুণ ভাগ হচ্ছে, হ্যাঁ ভাগ হচ্ছে তোমার কিউ ইনভার্স 2, কিউ ইনভার্স 2। এই মানটা আমি লিখে নিলাম প্রশ্ন দেখে দেখে, তোমরা ওই প্রশ্ন দেখে দেখে লিখে নিবা। তো এইটার যদি তোমাদের পিডিএফ লাগে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো এখন দেখো যে এল ইকুয়াল যেহেতু মানটা চেয়েছে আমি ইকুয়াল দিলাম। এখন এই কিউ এর মানটা বসিয়ে দাও। তো কিউ এর মান কত দেখো তো, এই কিউ এর মান হচ্ছে 3, তাহলে আমি এখানে 3 বসাইলাম। এরপর হচ্ছে পাওয়ার হচ্ছে x প্লাস 1, এটা বসাইলাম। এই কিউ এর মান হচ্ছে 3, এর পাওয়ার আছে x, তারপর হচ্ছে x মাইনাস 1, সেটা আমি বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ভাগ, এরপরে 3 ইন্টু এই কিউ এর মান হচ্ছে 3, আমি 3 বসালাম ব্র্যাকেট, এরপরে পাওয়ার বা সূচক আছে x প্লাস 1, এখানেও কিউ এর মান হচ্ছে 3, এরপরে পাওয়ার বা সূচক আছে x মাইনাস 1, এরপরে আমাদের x প্লাস 1 আমাদের সূচক আছে, এটা আমি লিখে দিলাম। এরপরে ভাগ দেওয়ার পর দেখো কিউ মাইনাস ইনভার্স 2, তাহলে কিউ এর মান হচ্ছে 3, তার ইনভার্স 2। আশা করি এই মান কিভাবে বসালাম সেটা তোমরা বুঝতে পেরেছো। খুব সহজভাবে কিন্তু মানটা বসিয়ে দিলাম, জাস্ট কিছু করি না, মানটা বসিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে উপরে লবে যা আছে তাই 3 টু দি পাওয়ার x প্লাস 1টাই রাখলাম। এখন এই যে 3 আমরা শিখছি না, দেখো তো ঘাতের ঘাত থাকলে সরাসরি কি হয়, গুণ হয়। তাহলে এই x দ্বারা আমি x মাইনাস 1 কে কি করব, গুণ করব। তাহলে x দ্বারা যদি x মাইনাস 1 কে গুণ করি, x আর x গুণ করলে কি হবে, x স্কয়ার মাইনাস x দ্বারা 1 কে গুণ করলে কি হবে, x হবে, ভাগ হবে। এখানে দেখো একটু দেখো এখানে কি হবে যে এই যে x প্লাস 1, x প্লাস 1, এই যে x প্লাস 1টা এই 3 এর উপরেও আছে, এই 3 এর উপরেও আছে। তাহলে আমি এখানে কি করতে পারি, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই দুইটা 3 থেকে একটা 3 আমি নিতে পারি এবং তার যে সূচক আছে সে দুইটা যোগ হবে। যেমন 3 এর সূচক হচ্ছে 1, এই 3 এর সূচক হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 দিতে পারি। তাহলে এখানে তার সূচক থাকবে x প্লাস 1, আর এখানে থাকবে যে a, দেখো a x মাইনাস 1 আর x প্লাস 1, তাহলে এটা আমরা গত ম্যাথ গুলাও দেখে আসছি যে স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা সূত্র বসাইতে পারি। এরপর হচ্ছে ভাগ 3 ইনভার্স 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে যেটা করব আমরা এইটা বাম পাশে এটা যা আছে তাই আমি লিখে রাখবো x স্কয়ার মাইনাস x ভাগ। এখন যেটা করব দেখো এই যে 1 এবং 1 যোগ করলে কত হবে, 2 হবে। এই 1 এবং 1 যোগ করলে কত হবে, 2 হবে। এই 2 এর সাথে x প্লাস 1 কে কি বলছে, গুণ বোঝাচ্ছে, মানে ঘাতের ঘাত গুণ হয়। তাহলে আমি গুণ করে দিই সরাসরি, যেহেতু 2 হবে, 2 আর x গুণ হলে কি হবে 2x, আর প্লাস 2 এর 1 এর সাথে 2 যদি আমি গুণ করি তাহলে হবে 2। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। ভাগ হচ্ছে 3 ইনভার্স 2। এখন যেটা করব এই যে দুইটার মধ্যে সম্পর্কটা কি, এই 3 এবং 3 এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভাগ। তাহলে আমি একটা 3 লিখবো এবং সূচকগুলো আমি কি করব, বিয়োগ করে লিখবো। তাহলে x প্লাস 1 বিয়োগ x স্কয়ার মাইনাসে মাইনাসে হবে প্লাস x। এরপরে এখানেও সেম ভাগ চিহ্ন আছে, ভাগ দিলাম। এই 3 এবং 3 এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি, ভাগ। তাহলে প্রথম সূচকটা আমি লিখবো, এরপরে পরের সূচকটা বিয়োগ করে দেবো। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 1 ভাগ হবে 3 ইনভার্স 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এই পর্যন্ত যদি বুঝো তাহলে এখানে যেটা করতে পারি, এই যে 3 x এবং x যোগ করলে কত হবে, 2x হবে। এখানে থাকবে 1 মাইনাস x স্কয়ার ভাগ, এখানেও যেটা করতে পারি 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 আর 1 যোগ করলে হবে 3 মাইনাস x স্কয়ার ভাগ হচ্ছে 3 ইনভার্স 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন যদি বুঝো তাহলে আমি একটু এই পাশে করি। তো এই সবগুলাই দেখো এই 3 এবং এই 3 এর মধ্যে সম্পর্কটা সবগুলাই কি, ভাগ। তাহলে আমি এই তিনটা 3 এর পরিবর্তে
আমি একটা 3 নিব এবং সূচকগুলা কি করব, বিয়োগ করে দেব। তাহলে প্রথম সূচক হচ্ছে কি 2x প্লাস 1, 2x প্লাস 1, এরপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বিয়োগ ব্রেকেট দিবা, এরপর হচ্ছে 2x প্লাস 3, এরপরে মাইনাস এক্স স্কোয়ার, এরপরে বিয়োগ বিয়োগ এই যে -2 আছে, তাহলে এটাও ব্র্যাকেট দিয়ে -2 দিলাম। আশা করি এটা বুঝতে পেরেছো। বুঝলে তাহলে 3, এখন আমি ব্র্যাকেটটা জাস্ট উঠাবো, 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস যদি ব্র্যাকেটটা উঠাই তাহলে 2x মাইনাসে প্লাসে -3, মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, মাইনাসে হবে কি +2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে 3, এখন যেটা করবো যে 2x এর আগে প্লাস আছে, 2x এর আগে মাইনাস আছে, চলে গেল। এক্স স্কোয়ার এর আগে মাইনাস আছে, এক্স স্কোয়ার আগে কি আছে, প্লাস আছে, চলে যাবে। এরপর এই যে +1 আর +2, তাহলে কত হলো +3 থেকে -3 বিয়োগ করলে কি থাকবে, সব চলে যাবে। তার মানে এখানে 3 এর পাওয়ার থাকবে 0, তাহলে 3 এর পাওয়ার 0 মানে তার ফলাফল কত, 1। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। কিভাবে 1 হলো এটা কিন্তু জানি যে পৃথিবীতে শূন্য ব্যতীত যে কোনো মানের উপর যদি পাওয়ার শূন্য থাকে তাহলে তার মান কত, 1। আশা করি তোমরা 4 নাম্বারটাও সম্পূর্ণ বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে 5 নাম্বার। দেখো 5 নাম্বার কি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি পিডিএফ লাগে, টপ এমসিকিউ এবং টাইপ ভিত্তিক ম্যাথের যদি পিডিএফ লাগে প্রত্যেকটা অধ্যায়ে, তাহলে আমাদের কমেন্ট করবা অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ আমি তোমাদের দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। দেখো 5 নাম্বার ম্যাথের যে কি আছে, x = 2, y = 3 এবং z = 5 হলে সরল করতে বলছে, তাই না? তাহলে আমরা দেওয়া আছে, প্রথমে লিখে নিব যে x = হচ্ছে 2, y = হচ্ছে কত, 3 এবং z = হচ্ছে কত, 5। তারপরে সরল করতে বলছে যেহেতু, তাহলে প্রদত্ত রাশি অথবা এখানে এটা লিখবা। লেখার পরে আমাদের কি আছে, y টু দি পাওয়ার, আমাদের প্রশ্নে যা আছে আমি সেটা লিখে নিব। যে প্রথমে y টু দি পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার a মাইনাস 1 ভাগ হচ্ছে 3 টু দি পাওয়ার 3y টু দি পাওয়ার হচ্ছে a প্লাস 1, এই যে 3y টু দি পাওয়ার a প্লাস 1, আর এখানে হচ্ছে y টু দি পাওয়ার a প্লাস 1 টু দি পাওয়ার হচ্ছে a মাইনাস 1, এরপর হচ্ছে গুণন 1 ডিভাইডেড বাই y ইনভার্স 2। এটাকে আমাদের কি করতে বলছে, সরল করতে বলছে। তো এখন যেটা করব, আমরা এই ভ্যালুটা বসাই দেব যে y এর মান কত দেওয়া আছে। দেখো y এর যে মানটা আছে 3, তাহলে আমরা এখানে y এর জায়গায় 3 বসাবো, এরপরে আছে a প্লাস 1, এরপর এই y এর জায়গায় বসাবো 3, এরপর আছে পাওয়ার a, তারপর হচ্ছে সূচক হচ্ছে a মাইনাস 1 ভাগ, এরপর এই 3 ইনটু এর y এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 3 ইন ব্র্যাকেট, এরপর হচ্ছে পাওয়ার a প্লাস 1, এই y এর মান হচ্ছে 3, তারপরে সূচক হচ্ছে a প্লাস 1, এরপরে সূচক হচ্ছে a মাইনাস 1 গুণন, তাহলে 1, এই y এর ভ্যালু হচ্ছে 3, তারপরে ইনভার্স 2। আশা করি মান কিভাবে বসালাম তোমরা বুঝতে পেরেছো। এখন যেটা করব ওই সেম ভাবে আমাদের যেভাবে বিগত ম্যাথগুলো করলাম, যে 3 a দিয়ে যদি দুইটাকে গুণ করো, এই যে a দিয়ে ঘাতের ঘাত গুণ হয় এটা আমরা জানি, তাহলে a দিয়ে যদি a কে গুণ করি a স্কয়ার, আর a দিয়ে -1 কে গুণ করলে কত হবে, -a, তাহলে এখানে হবে a স্কয়ার মাইনাস a ভাগ, এখানে সেম ভাবে করব 3 এবং 3, তাহলে 3 থেকে একটা 3 বেস নিলাম এবং তার পাওয়ার 1 1 কি হবে, যোগ হবে, 1 1 যোগ হলো হতে কি হলো 2 হয়ে যাবে। তাহলে a প্লাস 1, আর এখানে কি হবে সেম ভাবে, তো a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র করছে a স্কয়ার মাইনাস 1 গুণন এখানে 1/3 ইনভার্স 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন যেটা করব, এখানে যা আছে আমি তাই লিখবো, 3 টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস a ভাগ, এখন যেটা করব এই যে 3, দেখো 1 আর 1 যোগ করলে 2 হবে, আর 2 দিয়ে কি a প্লাস 1 কে গুণ বোঝাচ্ছে, তাহলে 2 দিয়ে যদি a প্লাস 1 কে গুণ করি তাহলে 2a প্লাস হবে 2, আর নিচে থাকবে a স্কয়ার মাইনাস 1 গুণন এখানে হবে 1/3 ইনভার্স 2। আশা করি বুঝতে পেরেছো। এরপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা আমাকে। এরপরে দেখো এই যে 3 এবং 3 এর মধ্যে সম্পর্কটা কি, এই 3 এবং এই 3 এর মধ্যে সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে ভাগ। তাহলে আমরা এখানে কি করব, ভাগ করব। এখানে 3 নিব, এরপরে লবের যে সূচকটা আছে সেটা লিখবো বিয়োগ, এখন হরের যে সূচক আছে সেটা বিয়োগ করে লিখবো। ঠিক আছে, বুঝতে পেরেছো। এখানে 1 না, এখানে a হবে, কি হবে, a হবে। তাহলে আমরা প্রথম সূচক a প্লাস 1 মাইনাস ব্র্যাকেট a স্কয়ার মাইনাস a ভাগ,
এখানেও সেম, আমি একটা 3 নিব, এরপরে 2a প্লাস 2 মাইনাস ব্রেকেট দিয়ে a স্কোয়ার মাইনাস 1 লিখলাম, গুণন হচ্ছে 1 বাই কত হবে 3 ইনভার্স 2 হবে। ওকে, লিখে রাখলাম। এখন আমার যেটা করব, এই যে ব্রেকেটটা উঠাবো জাস্ট, তাহলে মাইনাস a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস a ভাগ 3 টু দি পাওয়ার 2a প্লাস হচ্ছে 2 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 গুণন 1/3 ইনভার্স 2। প্রিয় শিক্ষার্থীরা, আমি চাই যে যারা আমার ক্লাসগুলো করবে, মানে আমি কেন ডিটেলসে সবকিছু বোঝাচ্ছি, কেন বুঝাই, কারণ হচ্ছে আমি চাই যে যারা আমার ক্লাস করবে, আপাতত যে স্টুডেন্টরা আমার ক্লাস করবে, মানে আমার যে ম্যাথগুলা দেখবে, এই ম্যাথটা যেন অন্য কোনো প্ল্যাটফর্মের আর কোনো টিচারের ম্যাথ, এই ম্যাথটা যেন বুঝতে না হয়। সে ক্লাস দেখতে পারে, সে যেন আমার এই ক্লাসটা দেখেই বুঝতে পারে, সে যেন আর অন্য কোনো প্ল্যাটফর্মের ভিডিও তাকে আর দেখতে না হয়, ক্লাস টিউটোরিয়াল আর দেখতে না হয়, ইনশাল্লাহ আমার এই ক্লাসটা দেখেই যেন সে বুঝতে পারে। এর জন্যই কিন্তু আমি এই ডিটেলসে প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমি ডিটেলসে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করি। তো তোমরা আমার পাশে থাকবা, আমার জন্য দোয়া করবা, আমি যেন তোমাদের কিছু শেখাইতে পারি। এখনো আমি শিখছি, তার পাশাপাশি যেন আমার শেখার পাশাপাশি যেন আমি তোমাদের শেখাতে পারি। আমার জন্য সবাই দোয়া করবো। এখন দেখো, এখন যেটা কাজ করব সেটা হচ্ছে যে আমরা যেটা করব, এই যে 3 এবং এই 3, দেখো এই 3 এবং এই 3-র মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে ভাগ। সম্পর্কটা কি? ভাগ। তাহলে আমি একটা 3 নিব, নেওয়ার পর দেখো এই সূচকটা পুরোটাই লিখবো, কিন্তু লেখার আগে আমি একটু দেখো, এর আগে প্লাস এর আগে মাইনাস আছে, তাহলে এ এবং এই সূচকটা সমস্ত ভাগ আছে, তাহলে আমি এখানে একটা 3 লিখবো। লেখার পর এই প্রথম সূচকটা লিখবো। এখন লেখার আগে আমি দেখতে হবে এর আগে প্লাস আছে, এর আগেও কি আছে? প্লাস আছে। এ এবং এ যোগ করলে কত হবে? 2a হবে। এরপরে প্লাস 1, এরপরে হচ্ছে মাইনাস a স্কোয়ার, তারপরে বিয়োগ। এখন এই 3 যে আছে, এইটার সূচক আমি বিয়োগ দিয়ে লিখবো, বিয়োগ। এরপরে ব্রেকেট দিলাম। কেন ব্রেকেট দিলাম? কারণ তোমার ভুল না হয়, যেন ভুল, মানে এই প্লাস মাইনাস যেন ভুল না হয়, কারণ তোমরা অনেকেই ম্যাথে অনেক দুর্বল আছো। তো যাতে ভুল না হয় সেক্ষেত্রে আমি ব্রেকেট দিয়ে করে দিচ্ছি, একটু বড় হোক কিন্তু ব্রেকেট দিয়ে করে দিচ্ছি। তার প্লাস 2 আর প্লাস 1 যোগ করলে কত হবে? প্লাস 3 হবে। এরপরে মাইনাস a স্কোয়ার হবে। বুঝতে পারছো আশা করি। এরপরে গুণন হবে কত? 1/3 ইনভার্স 2। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর 3, তারপরে 2a প্লাস 1 মাইনাস a স্কোয়ার, জাস্ট এখন ব্রেকেটটা উঠাবো, তাহলে কি হবে? মাইনাস 2a হবে, মাইনাসে প্লাসে মাইনাস 3 হবে, মাইনাসে মাইনাসে প্লাস a স্কোয়ার হবে, গুণন হবে এখানে যা আছে তাই, 1/3 ইনভার্স 2 হবে। ওকে, এখন আমি একটু কি করব, একটু দেখো, চিন্তা করো। দেখো 2 এর আগে কি আছে? প্লাস আছে, এই 2 এর আগে মাইনাস আছে, চলে যাবে। a স্কোয়ার আগে প্লাস মাইনাস, a স্কোয়ার আগে প্লাস আছে। এখন এই প্লাস 1 থেকে মাইনাস 3 যদি তুমি বিয়োগ করো, তাহলে কি থাকবে? মাইনাস 2 থাকবে। তাহলে 3-র যে পাওয়ারটা থাকবে মাইনাস 2 হবে। কেন? মাইনাস 3 থেকে 1 বাদ দিলে মাইনাস 2 থাকে। গুণন এখানে থাকবে 1/3 ইনভার্স 2। তো এখন কি করতে পারি? এখন যেটা করতে পারি, এখন এটা রাখলাম। এখন গুণ, এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো যে 3 ইনভার্স 2 মানে কি? 1/3 স্কোয়ার, 1/3 স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। 3 ইনভার্স 2 গুণন, এই দুইটা ভগ্নাংশ আছে, তাহলে প্রথম ভগ্নাংশ 1 এবং পরের ভগ্নাংশ উল্টে যাবে, এটা তোমরা জানো। 3 স্কোয়ার যাবে উপরে, 1 যাবে নিচে, কারণ দুইটা ভগ্নাংশ থাকলে এবং তাদের সম্পর্ক ভাগ থাকলে প্রথম ভগ্নাংশ ঠিক থাকে, পরের ভগ্নাংশ লব যায় হরে, হর যায় লবে। সিম্পল হিসাব, তোমরা জানো সেটা। তাহলে 3 ইনভার্স 2 গুণন 1 1 চলে গেল, তাহলে এখানে থাকে 3 স্কোয়ার। তো এই দুইটা 3 থেকে আমি একটা 3 নিতে পারি। কয়টা 3? একটা, কারণ দুইটার সম্পর্কে কি আছে? গুণ আছে। তাহলে আমি এখানে কি করব? যোগ করব। তাহলে মাইনাস 2 যোগ হচ্ছে 2। তো এখন 3 মাইনাস 2 থেকে 2 বাদ দিলে থাকবে কত? 0। তাহলে 3-র পাওয়ার 0 মানে কত? 1। 3-র পাওয়ার 0, তার মানে ফলাফল কত? 1। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ 3-র পাওয়ার 0 মানে 1, এটা কিন্তু তোমরা জানো। পৃথিবীতে শূন্য ব্যতীত পৃথিবীতে যে কোনো মানের উপর পাওয়ার শূন্য হলে তার মান কত? 1। তাহলে এই যে 1 আমরা পেয়ে গেছি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 1 থেকে 5 পর্যন্ত যে আমি তোমাদের এই সরল মান নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলা করালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই টাইপ 1 এবং টাইপ 2 এর কিন্তু ম্যাথ আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর ইনশাআল্লাহ আমরা টাইপ 3 এর ম্যাথ দেব। এরপর ইনশাআল্লাহ আমাদের এই অধ্যায়ের যে টপ এমসিকিউ, 40টা এমসিকিউ আমি তোমাদের সমাধান করে দেব। এই 40টা এমসিকিউ সমাধান করলে তোমাদের এসএসসি লেভেল পর্যন্ত, একবারে এসএসসি যে 4.1 এর এই 40টার বাইরে কোনো এমসিকিউ তোমার আর শিখতে হবে।
এই 40টা এমসিকিউ আমি তোমার সমাধান করবো ইনশাআল্লাহ, সেই ক্লাসটাও দেখবা। এবং যদি তোমাদের এই এমসিকিউ, টপ এমসিকিউ প্লাস হচ্ছে এই টাইপ ভিত্তিক ম্যাথের প্রতিটা অধ্যায়ের টাইপ ভিত্তিক ম্যাথের যদি তোমাদের পিডিএফ লাগে আমাকে কমেন্টে জানাবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ আমি তোমাদের দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো। তো এই ছিল আজকের ক্লাস। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ সহকারে ম্যাথ করো। প্র্যাকটিস যত করবা ম্যাথ তত শিখবা, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো সবাই আমার জন্য দোয়া করবো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।